আজকের ভিডিওটা একদমই যারা নতুন তাদের জন্য। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রাজু খান আছি আপনাদের সাথে। তো এই পুরো ভিডিওটা স্কিপ না করে একদম দেখতে থাকেন। ফেসবুকে বর্তমান সময়ে নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর আসতেছে, নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করতেছে, তো ভালো কথা। কিন্তু এর মধ্যে কিছু কিছু মানুষ, কিছু কিছু পার্সনকে আমি দেখতে পাইতেছি যে তারা অন্যের ভিডিও সরাসরি ডাউনলোড করে এনে তারা আপলোড করতেছে ফেসবুকে। আসলে এসব করাটা একদমই বোকামি। কারণ অন্যের কোনো ভিডিও যদি আপনি সরাসরি কপি করে এনে আপনার পেজে আপলোড করেন বা প্রোফাইলে আপলোড করেন, তাহলে সেই ভিডিওটা যদি আপনার মনে করেন যে র্যাঙ্কে ওঠে বা ভিউজও হয়, তাতেও আপনার কোনো লাভ হবে না, বরঞ্চ আপনার ক্ষতিটাই হয়ে যাবে। তো অন্যের ভিডিও কপি করা থেকে বিরত থাকেন। অন্যের ভিডিও সরাসরি ডাউনলোড করে এনে আপনি আপলোড করবেন, এতে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না। হয়তোবা আমার কথাটা খারাপ লাগলেও এটাই বাস্তব কথা, মানে এটা সত্যি কথা। যেটা আমি চাই না যে আমার যারা মানে নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছেন, ফেসবুকে কাজ করতেছেন আগ্রহ নিয়ে, তাদের আসলে স্বপ্নটা আসলে ভঙ্গ হোক, এটা আমি চাই না। যার কারণে আমি আসলে ক্লিয়ারলি আজকে দেখলাম যে একটা ডেডিকেটেড একটা ভিডিও বানানো দরকার। কারণ আমার একটা কাছের বন্ধু বলি বা ভাই বলি, যাই বলি, তো একজনকে দেখলাম যে সে সাইফুল ভাইয়ের একটা ভিডিও, রিলস ভিডিও কপি করে, মানে সরাসরি ডাউনলোড করে আপলোড করছে। 2-3 দিন আগে দেখছি সেই বিষয়টা। তাকে আমি কমেন্ট সেকশনে কমেন্টস করে বলছি যে আসলে এইভাবে সরাসরি ডাউনলোড করে না আপলোড করাটা ঠিক হয় নাই, এতে তুমি কিন্তু মনিটাইজেশন পাবে না। সে হয়তো বা কোনো রিপ্লাইও করে নাই বা কোনো কিছু আসলে বুঝছে কিনা আসলে, বা নিজেকে ছোটই ভাবছে কিনা। এরকম ভুল হয়, অনেকে নতুন নতুন যারা আছেন তারা ভুল করে বসেন। হয়তো বা একটা ভিডিও ভালো লাগে, সেটা আসলে ভালো লাগা থেকেই ডাউনলোড করে নিজের প্রোফাইলে আপলোড করে রাখে বা পেজে আপলোড করে রাখে। এর কারণে কিন্তু অনেকটাই নিজেরই ক্ষতি হয়ে যায়। তো যদি কারো ভিডিও বা কারো কোনো কিছু যদি ভালো লাগে পোস্ট, এগুলা কপি না করে সরাসরি আপনি কি করতে পারেন, আপনার প্রোফাইলে বা পেজে শেয়ার করে রাখতে পারেন। শেয়ার করে রাখলে হয় কি, এতে কোনো সমস্যা হয় না। কিন্তু যদি আপনি সরাসরি ডাউনলোড করে না আপনার পেজে আপলোড করে দেন বা প্রোফাইলে আপলোড করে দেন, তাহলে এতে আপনার পেজে বা প্রোফাইলে ইস্যু চলে আসতে পারে। বা ওই ব্যক্তি যার ভিডিও আপনি ইউজ করলেন, ওই ব্যক্তি যদি কখনো আপনাকে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক দিয়ে দেয়, তাহলে কিন্তু আপনার স্বপ্নটা একদমই ভঙ্গ হয়ে যাবে। তো এই সব বিষয় থেকে একটু মানে সতর্ক থাকবেন। এইসব বিষয় একটু ভালোভাবে ভাইবা চিন্তা কাজ করবেন যে আসলে কারো ভিডিও সরাসরি ডিরেক্টলি আপনি ডাউনলোড করে আপলোড করতেছেন, এতে আপনার ক্ষতি হইতেছে নাকি ভালো হইতেছে, এটা একটু বুঝে শুনে কাজ করবেন। তো এটাই আসলে ক্লিয়ার করার জন্য আজকে এই ভিডিওটা। ধরেন আপনি কপি করলেন, সে আপনাকে কোনো স্ট্রাইকও দিল না, কপিরাইট ক্লেমও দিল না, তারপরেও ফেসবুক এটাকে রিইউজ ধরবে, মানে তার প্রোফাইলে বা পেজে যে ভিডিওটা আছে, যার কারণে আপনাকে রিইউজ ধরে আপনাকে আনঅরিজিনাল কন্টেন্ট একটা ভায়োলেন্স দিয়ে দিবে, বা কন্টেন্ট পার্টনার মনিটাইজ ভায়োলেন্স একটা দিয়ে দিবে। তার কারণে আপনি কখনো মনিটাইজেশন পাবেন না। তো এইসব মাথা রেখে কাজ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার পেজটাকে ফলো না করে থাকলে অবশ্যই এখন ফলো করে